দেড় টনের এসি কি চালানো সম্ভব মাত্র 2টা সোলার প্যানেল দিয়ে? সোলার সেটআপ নিয়ে করা আমার গত ভিডিওতে অধিকাংশ মানুষ দুই ধরনের কমেন্ট বেশি করেছেন। এক, আপনি যে এই সোলার বা মেশিনের খরচ টরচ করলেন সেটা দিয়ে তো 10 বছরের বিদ্যুৎ বিল দেওয়া যাবে। দুই, দিনের সময় না হয় আপনি সোলার থেকে বিদ্যুৎ পাচ্ছেন, কিন্তু রাত্রে আপনার অবস্থা কি হবে? ভাই, ওই যে আল্লাহ দেওয়া রহমত, ওইটা থেকে মাত্র এই 2টা সোলার প্যানেলেই আমি রাত্রেও বিদ্যুৎ পাই। কিভাবে সেটা আপনাদেরকে নিচে যেয়ে দেখাবো এবং একটা কমপ্লিট হিসাব দিব যে আমার মোট কত টাকা খরচ হয়েছে এই সোলার সেটআপ করতে। তার আগে আমরা যে এই 10 বছরের হিসাব নিকাশ করলাম সেটা নিয়ে একটু কথা বলা যাক। বেশ ধুলা হয়েছে। পুরা বিশ্ব যেখানে গ্রিন এনার্জিতে শিফট হচ্ছে, ওই আল্লাহ দেওয়া সূর্য থেকে বিদ্যুৎ উৎপাদন করছে, সেখানে আমাদের মন মানসিকতা এখনও কোথায় আছে যে আমরা 10 বছরে হিসাব করি? আচ্ছা, 10 বছরে আপনি মোট কত ঘন্টা কতদিন লোডশেডিংয়ের ভিতরে থাকবেন সেটার উত্তর দিতে পারবেন? ধরেন আজ আমার অফিসে লাখ টাকার একটা প্রজেক্ট ডেলিভারি হবে, বাট বিদ্যুৎ নাই, লোডশেডিং। তখন আমার 10 বছরের হিসাবটা করে কি হবে ভাই? আমি তো এই 2টা প্যানেল লাগিয়ে 24 ঘন্টা লোডশেডিং মুক্ত বিদ্যুৎ পাচ্ছি। এমনকি ওই যে 1.5 টনের এসি আছে না, ওই এসিটাও ভাবছি এবার আমি এই সোলার থেকে চালাবো, আমার অফিসের ফুল লোডও দিব। কেমন চলে সেটা নিয়ে একটা আপডেটও আপনাদেরকে জানাবো। চলেন এবার নিচে যাওয়া যাক। আমার এই বাসের সিঁড়িটা নিয়েও মানুষ কমেন্ট করেছে। আমাদের অফিসে ব্লু এইতির মেশিন আছে, যেটা টেক ঝুলিতে আপনারা পাবেন। আমি কমেন্টে ইনফরমেশন দিয়ে রাখবো। পাশাপাশি রহিমা আফরোজ আছে, ওইটা এখনও চালানো হয় নাই। তবে আমি পার্সোনালি ব্লু এইতির ইকোফ্লো ডেল্টা 2 ম্যাক্স অনেক আগেই কিনেছিলাম। আর এইটাতে 2000 ওয়াট আওয়ারের লিথিয়াম ব্যাটারি আছে, যে কারণে দিনের সময় আমাদের যে লোডটা একটু দেখেন, আমি দেখাই 300-400 ওয়াট, এবং এখন কিন্তু সোলার থেকে চার্জ হচ্ছে, একটু মেঘলা আকাশ, 500 ওয়াটের উপরে চার্জ হচ্ছে। তো দিনের সময় আমাদের এদিকে ভিডিও এডিটিং হয়, এইদিকে পিসি চলে, আরও একটা রুমে ভিডিওর কাজ টাজ হয়। তারপরেও দেখা যাচ্ছে আমার 400-500 ওয়াটের উপরে লোড যায় না। তো ব্যাটারি তো চার্জ হচ্ছে। এখন এই ব্যাটারিতে যে চার্জ হচ্ছে, এর ভিতরে যে 2000 ওয়াট আওয়ারের ব্যাটারি আছে, ওইটা দিয়ে তো আমি রাত্রে বিদ্যুৎ পাচ্ছি। রাত্রে তো অফিস সেইভাবে চলে না। তো সেখান থেকে দেখা যায় সকাল হওয়ার পরেও আমার এই মেশিনে 30-40% চার্জ কিন্তু থেকেই যায়। আমার যে প্যানেল এখানে লাগানো আছে এটা হলো জিমকো নাম আমার ঠিক খেয়াল নাই, 590 ওয়াট করে সিঙ্গেল প্যানেল। 11,000 টাকা সামথিং খরচ হয়েছিল। 2টা মিলে 22,000 টাকা 23,000 টাকা খরচ হয়েছে। কেবল, তারপরে সোলার স্ট্রাকচার, এগুলা দিয়ে ধরেন এই জায়গাটায় আমার খরচ হয়েছে 30,000 টাকা প্লাস। আর ডেল্টা 2 ম্যাক্স যে মেশিনটা, এটা আমি যখন বাংলাদেশ থেকে নিয়েছিলাম তখন প্রাইসটা পড়ছিল 1,20,000-25,000 টাকার আশেপাশে। এখানে তো আর বাড়তি কোনো খরচ নাই। তো এইগুলো মিলে দেখা যাচ্ছে 1.5 লাখ টাকা বা 1.5 লাখ টাকার আশেপাশে আমার খরচটা হয়েছিল। ঠিক প্রাইসটা আমি আপনাদেরকে জানাতে পাচ্ছি না। তবে এই মেশিনটা আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত ভালোই চলছে। 1.5 বছরের মতো হয়ে গেছে মনে হয় বয়স। এখন কিন্তু মার্কেটে ব্লু এইতি চলে আসছে। ব্লু এইতি আরও বেটার কিছু ফিচার অফার করছে। টেক ঝুলিতে ব্লু এইতি পাবেন। ব্লু এইতির বড় বড় মেশিনগুলো আছে, সেইগুলো আরও ইকোফ্লো থেকে বেটার বলা যায়। আমি কমেন্টে ইনফরমেশন দিয়ে রাখবো।